আজ 10ই এপ্রিল শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের সঙ্গে বিজেপির হাজার কোটির ডিল, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস করলো তৃণমূল। হুমায়ুন বলেন এটা এআই ভিডিও, ফেক ভিডিও। হুমায়ুন কাণ্ডে তৃণমূলের ভিডিও বিশ্বাসযোগ্য নয়, তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, ভবানীপুরেও একই ফল হবে। শুভেন্দুকে পাশে নিয়ে মমতাকে হুঁশিয়ারি মোদীর। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাইলে দেবেন না, পানিহাটিতে সতর্ক বার্তা মমতার। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি, মোদীকে নাম না করে নিশানা। আমি কটূক্তি করব না, আপনারাও সীমা রাখুন। নাম না করে নির্যাতিতার মাকে সৌজন্যের পাঠ দিলেন মমতা। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর। শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটে লড়ার স্বপ্ন পূরণ হলো না, মনোনয়ন বাতিল হয়ে গেল রাজন্না হালদারের। এছাড়া রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল, যেখানে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে নিয়ে নানান দাবি করা হয়েছে। যদিও ওই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি। ভিডিওতে হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনার পরেই পাল্টা প্রতিক্রিয়া দেন হুমায়ুন কবির। তার দাবি সম্পূর্ণ এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। তার অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল এই ধরনের কৌশল নিয়েছে। তিনি স্পষ্ট বলেন, প্রমাণ দিতে না পারলে তিনি হাইকোর্টে মামলা করবেন। তৃণমূলের প্রকাশিত 19 মিনিটের এই ভিডিওতে গত বছরের 19শে ডিসেম্বর তারিখ উল্লেখ রয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা ও মোহন যাদবের নামও উঠে এসেছে। ভিডিওতে দাবি করা হয়েছে, কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে হুমায়ুন বিজেপিকে সমর্থন করবে এবং হাজার কোটি টাকার ডিলের কথাও বলা হয়েছে। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হুমায়ুন। তার বক্তব্য, ওটা এআই দিয়ে বানানো। হাজার কোটি তো দূরের কথা, 1 কোটি টাকারও কোনো ডিলের প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও ববি হাকিম মিলে পরিকল্পনা করে তাকে বদনাম করার চেষ্টা করছেন। এছাড়াও হুমায়ুন জানিয়েছেন, যদি এই ভিডিও সত্যতা প্রমাণ করা না যায় তবে তিনি সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ নেবেন। তার দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সমর্থন তিনি পাচ্ছেন বলেই তৃণমূল ভয় পেয়ে এমন পদক্ষেপ করেছে। আমার কোনো স্ট্যান্ডই নেই, আমার নাম একবার এখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাড বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়, কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএমের কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা, আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হুমায়ুন কাণ্ডে তৃণমূলের ভিডিও বিশ্বাসযোগ্য নয়, তদন্তের দাবি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও ঘিরে হুমায়ুন কবিরকে নিয়ে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ করে বলেন, তৃণমূলের প্রকাশিত ভিডিও সহজে বিশ্বাস করার মতো নয় এবং তার সত্যতা খতিয়ে দেখা উচিত। তিনি জানান, বর্তমান প্রযুক্তির যুগে এমন ভিডিও তৈরি করা সম্ভব, তাই তদন্তের প্রয়োজন। সুকান্তের দাবি, হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কোনো লেনদেন বা সমঝোতার প্রশ্নই ওঠে না। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলের কাছেই বেশি টাকা রয়েছে, সেখান ছেড়ে বিজেপির কাছে আসার কারণ নেই। ভিডিওতে ডেপুটি সিএম পদ চাওয়ার প্রসঙ্গেও তিনি স্পষ্ট করেন, এই ধরনের কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতে এমন পদ তৈরি হলে বিজেপির বিধায়কই সেই পদে বসবেন। তৃণমূলের মুসলিম ভোট কাটার অভিযোগও উড়িয়ে দেন সুকান্ত। তার বক্তব্য, বিজেপি এই ধরনের রাজনীতি করে না, বরং তৃণমূলই এমন কৌশল নেয়। পাশাপাশি বামফ্রন্ট ও কংগ্রেসকে তৃণমূলের এজেন্ট বলেও কটাক্ষ করেন তিনি। কুণাল ঘোষের সমঝোতা প্রসঙ্গে সুকান্ত পাল্টা প্রশ্ন তুলে বলেন, কুণালের নিজের অবস্থা নিয়ে সন্দেহ রয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ভোটের আবহ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, ভবানীপুরেও একই ফল হবে। শুভেন্দুকে পাশে নিয়ে মমতাকে হুঁশিয়ারি মোদীর।
বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য সমর্থক নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হন। অনেকের হাতেই ছিল তার কাট আউট, আবার কারোর হাতে ছিল হাতে আঁকা ছবি। প্রথম দফার ভোটের আগে বৃহস্পতিবার রাজ্যে 3টি সভা করার সূচনা হয় হলদিয়ার মাখন বাবুর বাজার থেকে। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারীকে পাশে রেখেই ভবানীপুরে সম্ভাব্য দ্বৈরথের প্রসঙ্গ তোলেন। ভাষণে তিনি বলেন, এটি পরিবর্তনের ঝড়, তৃণমূল সরকারের যাওয়ার ঝড়। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, 5 বছর আগে যে পরিবর্তনের সূচনা হয়েছিল এবার তা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। তার মতে এই নির্বাচন বাংলার ভবিষ্যৎ ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং তৃণমূল সরকারের বিদায় হলেই বিকশিত বাংলা সম্ভব। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, সরকার অনুপ্রবেশ বাড়িয়েছে ও নকল নথি তৈরি করেছে। পাশাপাশি কর্মসংস্থান নিয়েও তৃণমূলকে নিশানা করে বলেন, বাংলায় চাকরির অভাব, সিন্ডিকেট রাজ ও দুর্নীতি যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাইলে দেবেন না, পানিহাটিতে সতর্ক বার্তা মমতার। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি, মোদীকে নাম না করে নিশানা। ভোটের প্রচারে বৃহস্পতিবার পানিহাটিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, মদন মিত্র, দেবদীপ পুরোহিত, ইন্দ্রনীল সেন এবং সাংসদ সৌগত রায়। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা। সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি অভিযোগ তোলেন, বিজেপি টাকা দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি বলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কাউকে না দিতে এবং সতর্ক থাকতে, কারণ দেওয়া টাকা কালো টাকা হতে পারে এবং জমা অর্থ ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি পরিকল্পনা করছে যাতে মানুষ ভোট কেন্দ্রে পৌঁছতে না পারে এবং ইভিএম নজরে রাখার পরামর্শ দেন। মমতা আরো বলেন, বাংলাকে বাঁচাতে তৃণমূল সরকার প্রয়োজন। তিনি বিজেপির বিরুদ্ধে মাছ মাংস খাওয়া বন্ধ করা, নাম কেটে দেওয়া এবং প্রশাসনের চাপ সৃষ্টি করার অভিযোগ তোলেন। অন্য কোনো দল জিতবে না বলেও দাবি করেন তিনি এবং ভোটারদের তৃণমূলকে সমর্থনের আহ্বান জানান। তার কথায় তিনি বিপদের দিনের বন্ধু। আমি কটূক্তি করব না, আপনারাও সীমা রাখুন। নাম না করে নির্যাতিতার মাকে সৌজন্যের পাঠ দিলেন কি মমতা? আর্যিকর আবহে পানিহাটি কেন্দ্রের লড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে কুরুচিকর আক্রমণ ও আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নিজের দলের আদর্শ তুলে ধরেন, অন্যদিকে সৌজন্যেরও বার্তা দেন। যদিও নাম নেননি, কিন্তু রাজনৈতিক মহলের মতে তার নিশানায় ছিলেন বিজেপি প্রার্থী তথা আরজি করেন নির্যাতিতার মা। সভায় মমতা বলেন, সন্তান, শিক্ষা, সংস্কৃতি ও অধিকার রক্ষা করতে তৃণমূল সরকার প্রয়োজন। তিনি স্পষ্ট করেন, ভোট রাজনীতির অংশ হিসেবে মতবিরোধ থাকলেও ব্যক্তিগত কটূক্তি করা উচিত নয় এবং সকলকে সৌজন্যের সীমা বজায় রাখতে হবে। অন্যদিকে পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, বিজেপি প্রার্থী যেখানে সরাসরি আক্রমণ করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবেই সংযত অবস্থান নিয়েছেন। সৌজন্যের সীমা বার্তা দিয়ে তিনি রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও শালীনতার গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর। শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে জিতে বয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য হন পবিত্র কর। পরে 2026 সালের 17 মার্চ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন। এই ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, পবিত্র কর বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলের প্রার্থী হয়েছেন। তার প্রশ্ন, কোন ব্যক্তি কিভাবে একই সঙ্গে দুই রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে? তিনি জানান, স্ক্রুটিনির সময় আপত্তি জানাননি, কারণ আপত্তি জানালে প্রার্থীপদ খারিজ হয়ে যেত। এই অভিযোগের পরেই নির্বাচন কমিশন বৃহস্পতিবার পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও পবিত্র কর জানিয়েছেন তিনি এ বিষয়ে অবগত নন এবং যা পদক্ষেপ করবেন তা আইন অনুযায়ী করবেন। নিয়ম অনুযায়ী কোনো জনপ্রতিনিধি দল বদল করলে তাকে আগের পদ থেকে ইস্তফা দিতে হয়। এর আগেও একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভোটের লড়ার স্বপ্ন আর পূরণ হলো না, মনোনয়ন বাতিল হয়ে গেল রাজন্না হালদারের। 26 বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন রাজন্না হালদার। আসানসোল কেন্দ্র থেকে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা রাজন্না এবার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। মনোনয়ন বাতিল ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
রাজন্যার অভিযোগ 6 এপ্রিল মনোনয়ন জমা দিতে গিয়ে প্রস্তাবকদের সমস্যার কারণে দেরি হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অজুহাতে তাদের ঢুকতে দেওয়া হয়নি। যদিও একই দিনে অন্য এক প্রার্থী বিকেল 5টায় মনোনয়ন জমা দিতে পেরেছেন। এই ঘটনায় তিনি রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন এবং প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার কথাও বলেছেন। এদিকে আসানসোলে মনোনয়ন প্রক্রিয়া শেষ হলেও সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তার মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত এখনো বাকি। 10 এপ্রিল স্ক্রুটিনির পর তা জানা যাবে। উল্লেখ্য, রাজন্যা নিজের দল জনসংগ্রাম মঞ্চ গঠন করেছেন। তিনি জানান, জিতুন বা হারুন, লড়াই থেকে সরবেন না। দলের ইস্তেহারে কর্মসংস্থান, মৌলিক অধিকার, নারী সুরক্ষা, শিশু পুষ্টি ও শিক্ষার উন্নয়নের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে। হুমায়ুনের বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন অধীর, মনে করালেন অতীত। বিধানসভা ভোটের আগে তৃণমূল একটি ভাইরাল ভিডিও প্রকাশ করে দাবি করেছে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে এবং মুসলিম ভোট প্রভাবিত করতে বড় অঙ্কের টাকা রফা হয়েছে। এই অভিযোগে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও হুমায়ুন এই ভিডিওকে ভুয়ো এবং এআই দিয়ে তৈরি বলে দাবি করে তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বিষয়টি নিয়ে কথা করে বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। এর আগে আমাকে হারানোর জন্য ওর মুখ দিয়ে দাঙ্গার কথাও বলানো হয়েছিল। আজ যখন কথাগুলো উঠছে তখন নিশ্চয়ই কিছুটা সত্যতা আছে। তিনি আরো জানান, শুধু কেন্দ্রীয় সংস্থার তলবে নয়, তথ্য প্রমাণ সামনে এনে দোষীদের ধরতে হবে। মোদি এদের ছাড়বে না, বেছে বেছে হিসাব নেবে। কাদের থেকে হিসাব নেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী? বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হলদিয়া, আসানসোল ও সিউড়িতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিউড়ির সভা থেকে তিনি বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল মানুষের সঙ্গে যা করেছে তার জবাব দেওয়ার সময় এসেছে। তার বক্তব্য, বাংলাকে যারা লুট করেছে তাদের প্রত্যেককে হিসেব দিতে হবে। প্রধানমন্ত্রী বাংলার মানুষকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানানোর কথাও বলেন। পাশাপাশি ভয় নয় ভরসা স্লোগান তুলে তিনি মহিলাদের সুরক্ষা ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং দাবি করেন বিজেপি শাসিত রাজ্যে কাটমানি ছাড়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা পৌঁছে দেওয়া হয়। হলদিয়ার সভা থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মোদী। তিনি বলেন, তৃণমূল যুবকদের ক্ষতি করেছে, চাকরির অভাব তৈরি করেছে এবং সরকারি চাকরিতে দুর্নীতি হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের দুর্নীতি যুবকদের স্বপ্ন নষ্ট করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একটা মিসড কল করলেই যে কোনো সাহায্যে হাজির তৃণমূল। ভোট বাংলায় নতুন রণকৌশলে জানালেন মহুয়া। ভোটের আগে জনসংযোগ বাড়াতে নতুন কৌশল নিল তৃণমূল। একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই সমর্থন জানানোর সুযোগ দেওয়া হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় নম্বর শেয়ার করে সকল কর্মী সমর্থকদের মিসড কল দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল বাংলায় মানুষের হয়ে লড়াই করছে এবং বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সমর্থনই তাদের শক্তি। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, জনগণ তাদের সঙ্গে রয়েছে এবং এই লড়াইয়ে তৃণমূল জিতবে। দলীয় সূত্রে জানা গেছে, যারা মিসড কল দেবেন তাদের একটি ডেটাবেস তৈরি করা হবে এবং সেই অনুযায়ী সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। উল্লেখ্য, এর আগে বিজেপিও মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছিল। নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই সদস্য পদ দেওয়া হতো, যার লক্ষ্য ছিল 1 কোটি সদস্য সংগ্রহ। সেই সময় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সক্রিয়ভাবে প্রচার চালান এবং বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ পরিকল্পনা কর্মসূচি পরিচালনা করেন। অমিত শাহকে পদত্যাগ করতে বলুন, বাগুইহাটি থেকে প্রধানমন্ত্রীকে তোপ মমতার। বৃহস্পতিবার রাজারহাট, গোপালপুর ও বিধাননগর কেন্দ্রে অদিতি মন্ত্রী তাপস চট্টোপাধ্যায় ও সুজিত বসুর সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় ভিড়ের মধ্যে বরানগরের মিছিলের নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে তিনি জানান, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নিজে হাতে মানুষকে উদ্ধার করতে হয়েছে। সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে অপমান করা হয়েছে। তার বক্তব্য, এবার অপমানের বদলা নিতে হবে এবং ভোটে বিজেপিকে জবাব দিতে হবে। পাশাপাশি পুলিশ নিরাপত্তা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সংবিধান মানছে না এবং রাজ্যের ক্ষমতা কেড়ে নিচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকেও পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করেন তিনি। বিএসএফ, সিআইএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি অমিত শাহের পদত্যাগের দাবি করেন। তার দাবি, তৃণমূল মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে। ভোটের আগে ঝাড়গ্রামে বিজেপির শক্তি বৃদ্ধি। তৃণমূল ছাড়ল 200 সংখ্যালঘু পরিবার।
প্রথম দফায় ভোটের আগে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তৃণমূল ছেড়ে প্রায় 200 সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছে। সরডিহা অঞ্চলের চিঙ্গুরকষা এলাকায় বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। বিজেপির দাবি, নতুন সরকার গঠনের পর সমস্যার সমাধান হবে এই বিশ্বাসে সংখ্যালঘু মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন। রাজেশ মাহাতো বলেন, মানুষ উন্নয়নের স্বার্থে পরিবর্তন চাইছেন এবং নতুন সরকার মানুষের অভাব অভিযোগ শুনে কাজ করবে। বিজেপিতে যোগদানকারী শেখ মেহতাব আলী জানান, তৃণমূল করে উন্নয়ন হয়নি বলেই তারা দলবদল করেছেন এবং আরো অনেকে যোগদানের জন্য আলোচনা চালাচ্ছেন। এরপর রাজেশ মাহাতো বিভিন্ন গ্রামে প্রচার চালিয়ে মানুষের সমস্যা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোট ব্যাংকে এই পরিবর্তন আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যদিও শাসক দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। বৈধ নথি কোথায়? শালিমার স্টেশনে বিদেশি মুদ্রা সহ নেপালের নাগরিক গ্রেপ্তার, উদ্ধার 23 লক্ষাধিক টাকা। হাওড়া শালিমার রেল স্টেশনে পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে এক নেপালি নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করে জিআরপি। ধৃতের নাম ইন্দ্র বাহাদুর খন্তওয়াল। তিনি নেপালের বাসিন্দা। আচরণে অসঙ্গতি লক্ষ্য করেই প্রথমে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় 23,63,800 টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয়, যার মধ্যে ইউরো, মার্কিন ডলার ও নেপালি কারেন্সি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য এই অর্থ নিয়ে ভারতে এসেছিলেন। তবে এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বহনের ক্ষেত্রে কোনো বৈধ নথি বা অনুমানপত্র দেখাতে পারেননি। এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ হাওড়া জেলা আদালতে তোলা হবে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই অর্থের উৎস বা কোনো চোরাচালান চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাকা চেকিংয়ে উদ্ধার নগদ 90,000 টাকা। নিয়ম জানতেন না বলছেন ওই ঠিকাদার। নির্বাচনী বিধি জারি থাকায় পুরুলিয়ায় নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে 90,000 টাকা উদ্ধার করা হয়েছে। পুরুলিয়া ধানবাদ জাতীয় সড়কে মাগুরিয়া মোড়ে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের যৌথ অভিযানে এই টাকা বাজেয়াপ্ত করা হয়। ধৃত ব্যক্তির নাম অমর পান্ডে, পেশায় ঠিকাদার। তিনি জানান, নির্মাণ স্থলে কাজের জন্য শ্রমিকদের মজুরি ও পেট্রোল পাম্পের বকেয়া মেটাতেই ওই নগদ অর্থ নিয়ে যাচ্ছিলেন। তবে নির্বাচনী বিধি অনুযায়ী এত নগদ বহনের নিয়ম সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেই দাবি করেন। পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করে তাকে ছেড়ে দেয়। নির্বাচন কমিশনের আধিকারিক অজয় সিং জানান, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনের আগে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবং ছাপ্পা বা রিগিং রুখতে কমিশন কড়া নজরদারি চালাচ্ছে। সেই কারণে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নাকা চেকিং এ জোরদার করা হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের